আজকের হচ্ছে আমাদের সোয়াবিন রান্না হচ্ছে। তো সোয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এবারে আমি এর জলগুলো নিংড়ে নিচ্ছি। তো কি করে বানাবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাই। চলুন আমি বানানো স্টার্ট করি। আর আজকের রবিবার সানডে, তো আমাদের জন্য চিকেন হচ্ছে। আর আমার মা তো চিকেন খায় না, জন্য আমার মায়ের জন্য সোয়াবিন রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এটা ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, মানে নিচড়ে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা এখানে দিয়েছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ, আর 2 চামচ মতন সর্ষের তেল। তো আমি মেজারমেন্টগুলো আপনাদেরকে দেখাতে পারি না, বাট আমি মুখে আপনাদেরকে বলে দিই, আপনারা সেরমভাবেই বানাবেন। তো এটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার আইডিকে ফলো করবেন। তো চলুন আমি এটা মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে প্লেটে ঢেলে নেব, নিয়ে এই কড়াই করেই রান্না করব। আলুটা আমি ভাজা করে নিয়েছি, এবারে সয়াবিনটা তেলের উপরে দিয়ে দেবো। তো তেলের ওপরে সয়াবিনটা দিয়ে আমি ভাজা করে নেব। ব্যাকগ্রাউন্ডে একটু কথা আসছে, ওগুলো আপনারা ইগনোর করবেন, আমার মা কথা বলছে কাস্টমারের সাথে। আর এখানে আমাদের চিকেন হচ্ছে, চিকেনটা আমার বাকি আছে এখন। তো দেখুন আমি এটা ভাজা করে নেব, ভাজা করে নিয়ে তুলে নেব। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই মাখাবার সময় আপনারা যদি ডিম খান তাহলে আপনারা ডিম দিয়ে মাখিয়ে রাখতে পারেন। তো আমি তো ডিমটা দিলাম না, আমি শুধু মশলা দিয়ে মাখিয়ে ভাজা করে নিলাম। তো আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এখানে কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা। আর দিয়ে দেবো আমি গুঁড়ো করে মশলা রেখেছি, ওটা দিয়ে দেবো। এর মধ্যে আছে দালচিনি, লবঙ্গ, এলাচ, জিরা। তো তেলের ওপরে আমি মশলাটা দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো একটু লাল করে নেব। তো বন্ধুরা, মশলাটা আমি তো সয়াবিনে মাখাবার সময় হাফ চামচ দিয়েছিলাম। এখন আমি এই পেঁয়াজ লাল হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ দিলাম। আর দিলাম এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এটাকে দিয়ে ভালো করে আমি কষে নেব একটু জল দিয়ে। তো দেখুন বন্ধুরা, জল দিয়ে আমি মশলাটাকে এবারে কষা চালু করেছি। তো ভালো করে কষে নেব মশলাটাকে। এই জলটা মরে গেলে আমি আরেকবার একটু জল দিয়ে কষবো। তো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ফেটে রাখা দই রেখেছি 1 চামচ, এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। আর বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো আমি দইটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব, নিয়ে তারপরে আমি কী দিই দেখাচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এইবারে আলু আর সয়াবিন ভাজাটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে অনেক কথা আসছে, ওইগুলো আপনারা প্লিজ ইগনোর করবেন, কেন আমি তো বলেছি চা দোকান আছে। তো বন্ধুরা, আমি এর মধ্যে একটু প্লেটটা ধুয়ে জল দিলাম, যেই প্লেট আমি সয়াবিন আর আলু তুলে রেখেছিলাম। আর দিলাম লবণ। লবণ আমি 1 চামচ দিয়েছি, দিয়ে এবারে কষবো ভালো করে। আরেকটু জল দিয়ে আমি এটা কষবো, এটা পুরো মাংসর মতন করে রান্না হচ্ছে। তো দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি সয়াবিন দিয়ে। এবারে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, যেন আলুটা গলে যায় ভালোভাবে। তো বন্ধুরা দেখুন, তরকারিটা আমার তো ফুটে গেছে, আর একটু ঝোল মারবো এর। তারপরে এতে আমি গরম মশলা আর ওই আমাদের বাড়ি হোমমেড যে মশলাটা বানাই ওটা দেবো। তো গরম মশলাটা দিয়ে দেবো, অল্প করে একটু গরম মশলা দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। নিয়ে ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। তবে ভাজা মশলাটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো, একটু নাড়িয়ে নিয়ে বন্ধ করে দেবো। তো এরকম শুকনো শুকনো করে রান্নাটা হবে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যেরকম শুকনো শুকনো করে রান্না করেছি, এটা আমার মায়ের জন্য করেছি। আর এখানে আমাদের চিকেন রান্না হয়েছে, চিকেন রান্নাটা এই যে এটা দেশি মাংস রান্না করেছি আমি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই শেয়ার করবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য আমি ভিডিওটা বানালাম আবার। কি আমি এডিট করার সময় দেখলাম যে আমি যে বলেছিলাম যে হাফ চামচ মাখাবার সময় মশলাটা দিয়েছি, যে কষার সময় আমি বললাম, ওটা অ্যাকচুয়ালি আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। ওটাই আমি দেখলাম যে আমি বলিনি। ব্যাকগ্রাউন্ডে আপনারা অবশ্যই দেখেছেন কত কথা আসছে। আমি সত্যি কথা, আমার এত প্রবলেম হয় রান্না করার, আমাদের ও জায়গাটা এত শর্ট, আমি না ক্যামেরা সেট করে রান্নাটা দেখাতে পারি, না কিছু করতে পারি। তো আমি চাইছি একটা আলাদাভাবে জায়গা করে রান্নার রেসিপি দিতে। তো আপনারা চাইলে অবশ্যই আমার হবে, আমি আশা করি আপনাদের জন্য আমি অবশ্যই করতে পারবো। তো বন্ধুরা প্লিজ আমার ওই যেগুলো আমি বলতে পারিনি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। তো বন্ধুরা, টাইম একটু বার করে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন।